হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে তোমরা ফটোশপ ইন্টারনেট কানেকশন ইস্যু এই সমস্যাটার সমাধান করবে। তো তোমরা জানো যে তোমরা যারা ফটোশপ বা অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউডের যত অ্যাপ্লিকেশন আছে মানে ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস, ফটোশপ এগুলোর যখন 2021 বা এর আপডেটেড ভার্সনগুলো যখন তোমরা ইউজ করো, মানে জ্যাক্স স্প্যারো ভার্সন, যেখানে তোমাদেরকে পে করতে হয় না অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার জন্য, এগুলো ইউজ করার ক্ষেত্রে তোমাদের এই সমস্যাটা দেখা যায় যে তোমরা যখনই এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করার সময় তোমাদের পিসির ইন্টারনেট কানেকশন অন করো, তখনই তোমাদেরকে মানে এই ধরনের একটা পপ আপ মেসেজ দেওয়া হয় আর বাস তোমার খেলা শেষ। না, খেলা শেষ না বন্ধুরা, মানে তোমাকে অ্যাপ্লিকেশনটা অফ করে, মানে অ্যাপ্লিকেশনটাকে ক্লোজ করে তোমার পিসির ইন্টারনেট কানেকশন অফ করে আবার এটাকে রিওপেন করতে হয়। তো এটা খুবই একটা অ্যানোয়িং সমস্যা এবং আমি আজকে এই সমস্যার সলিউশন তোমাদেরকে দিতে চলেছি। খুবই শর্ট সলিউশন, মাত্র 1 মিনিটে সমস্যার সমাধান হয়ে যাবে এবং এরপর তোমাদেরকে আর কোনো দিন ইন্টারনেট অফ করে এই মানে অ্যাপ্লিকেশনগুলো চালাতে হবে না। তোমরা ইন্টারনেট অন করেই বিন্দাস অ্যাপ্লিকেশনগুলো চালাতে পারবে এবং এটা মানে খুবই 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 ভালো একটা মানে সমাধান। তো চলো এই সমস্যাটির সমাধান দেখে নেওয়ার জন্য আমরা চলে যাই পিসির স্ক্রিনে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা এখন পিসির স্ক্রিনে চলে এসেছি এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিসির ইন্টারনেট কানেকশন অন আছে এবং এরপর যদি আমি ফটোশপ ওপেন করি তাহলে কিন্তু বন্ধুরা তোমরা জাস্ট দেখো কি হয়। তো বন্ধুরা এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি যতক্ষণ আমাদের মেসেজটা পপ আপ হয়। বাস হয়ে গেছে, মানে এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে দিয়ে দিয়েছে যে তোমার খেলা শেষ, মানে জাস্ট তুমি আর ইউজ করতে পারবে না। তো এবার এখানে আমাদের ক্যান্সেল করার অপশনটা আসছে না, জাস্ট সব অফারে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে যখনই তুমি ক্লোজ করে দেবে এবার তুমি অ্যাপ্লিকেশনটা মানে ক্লোজ করতে পারবে। সো এবার এই সমস্যাটার সমাধান আমি তোমাদেরকে দেখাবো। ফটোশপ ক্লোজ করে নেবে প্রথমে, তারপরে চলে যাবে এই উইন্ডোজের সার্চ বক্সে এবং এখানে তোমরা সার্চ করে নেবে উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল। তো উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়েল সার্চ করার পর তোমরা চলে যাবে এখানে অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে বিশাল একটা হজগট মানে কনসোল প্যানেল তোমাদের সামনে আসবে। তো এখানে তোমরা যাবে, বেশি বোঝার দরকার নেই এটাকে, এখানে জাস্ট তোমরা এই দুটো যে অপশন দেখতে পাচ্ছ ইনবাউন্ড রুলস অ্যান্ড আউটবাউন্ড রুলস, এই দুটোর মধ্যে এই দুটোকে নিয়ে আমাদের কাজ। তো আমরা ইনবাউন্ডে প্রথমে ক্লিক করব, তারপর নিউ রুলস, এখানে নিউ রুলস আমাদের ক্লিক করতে হবে। তো নিউ রুলসে ক্লিক করার পর কাস্টম, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করে নেবে, খুবই আসান। নেক্সট, তারপরে অল প্রোগ্রাম। আমরা অল প্রোগ্রাম যেহেতু করছি না, শুধু মানে ফটোশপ কিংবা অ্যাডোবি বাড়তি যে অ্যাপ্লিকেশনগুলো তোমার কম্পিউটারে আছে, ইলাস্ট্রেটর, অন্য অ্যাপ্লিকেশন, সেগুলোর ক্ষেত্রেও তুমি করতে পারো সেম প্রসেস। এবার দিস প্রোগ্রাম, এখানে গিয়ে আমাদেরকে ফটোশপের যেই মানে ফটোশপ অ্যাপ্লিকেশনের যেই লোকেশন পাথটা আছে আমাদের পিসিতে সেটা সেট করতে হবে। এবার তোমরা হয়তো জানো না লোকেশন পাথ তোমাদের কোথায় আছে, কিন্তু ইন জেনারেল সবারই একটা জায়গাতেই থাকে উইন্ডোজের ক্ষেত্রে, যারা উইন্ডোজ পিসি ব্যবহার করছো। আমি জানি না যে কেউ ম্যাকে ক্র্যাক ভার্সন ব্যবহার করছে নাকি। সো এখানে ব্রাউজারে এখানে ব্রাউজারে ক্লিক করবে। ব্রাউজারে ক্লিক করার পর দেখো আমার এখানে প্রথম থেকেই চলে এসছে। তো আমি তোমাদের প্রথম থেকে গাইড করে দিচ্ছি। প্রথমে যাবে তোমরা লোকাল সিএ যাওয়ার পর চলে যাবে প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে চলে যাবে অ্যাডোবিতে যাওয়ার পরে চলে যাবে ফটোশপ। আমি 2025-এর ভার্সন ইউজ করছি, তো 2025 আছে, তোমাদের এখানে 2024-23 যেই ভার্সন ইউজ করছো সেই ভার্সন থাকবে। তো ক্লিক করার পর তোমরা এখানে চলে যাবে ফটোশপ। এটা কিন্তু ফটোশপ এখানে দেখাচ্ছে, কিন্তু এই ফাইলটা হচ্ছে ফটোশপ EXE ফাইল, ঠিক আছে। তো ফটোশপ EXE মানে এই ফটোশপের এই অ্যাপ্লিকেশনের ফাইলটাই, তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন, সেটা ডাবল ক্লিক করে দেবে বা ক্লিক করে ওপেনও করতে পারো। ডাবল ক্লিক করার পরে দেখো এখানে চলে এসেছে ফটোশপ EXE। এবার তোমরা জাস্ট নেক্সট করবে সিম্পলি। এই মানে এই প্যানেলগুলোতে কিছু ধ্যান দেওয়ার দরকার নেই, জাস্ট নেক্সট। এখানেও নেক্সট, এখানে ধ্যান দেওয়ার দরকার আছে, এখানে ব্লক দ্য কানেকশন মানে তুমি ইন্টারনেট কানেকশনটা ব্লক করে দিলে ফটোশপ থেকে। নেক্সট এখানে জাস্ট একটা নাম দিয়ে দাও, আমি ফটোশপ দিয়ে দিচ্ছি। সো ফটোশপ দিয়ে দিলাম, জাস্ট এটা তোমার সুবিধার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে।
ফিনিশে ক্লিক, হয়ে গেল একটা স্টেপ। তারপরে আবার সেম স্টেপ, এই প্যানেলটায় ক্লোজ করার দরকার নেই, উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল। সো এটাকে অ্যাডভান্স সেটিংয়ে যাবে, তারপরে আবার আউটবাউন্ডস রুলস। এবার এখানে গিয়ে দেখতে পাচ্ছ আমি আফটার এফেক্টস ইলাস্ট্রেটর দেখে আগে থেকেই করে রেখেছি। ফটোশপটা করাই ছিল, আমি তোমাদেরকে দেখাবার জন্য জাস্ট ওটাকে ডিলিট করে দিয়েছি। ডিলিট কীভাবে করবে ওটা একটু পরে দেখাচ্ছি। সো এখানে সেম প্রসেস, নিউ রুলস, কাস্টম, নেক্সট, দিস প্রোগ্রাম পাথ, ব্রাউজার হয়েই থাকবে আগে থেকে, কারণ এটা অটো ডিটেক্ট করে নিয়েছে। একবার তুমি যেই পাথটা সিলেক্ট করবে সেটা আবার মানে তোমাদেরকে সেটাতেই পৌঁছে দেবে দ্বিতীয়বারেও। তো ফটোশপ সিলেক্ট করে নিলাম, নেক্সট নেক্সট নেক্সট। এখানে যা তোমার ব্লক দ্য কানেকশন এটাও মানে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে, বাস নেক্সট করে দেবো। আবার নেক্সট, এখানে তোমরা ফটোশপ 2 দিয়ে দিতে পারো, ফটোশপ 2 দিয়ে দিলাম, ফিনিশ, বাস হয়ে গেল বন্ধুরা, কাজ শেষ। এবার আমি যেটা তোমাদেরকে বলছিলাম, তোমরা যদি ভবিষ্যতে কোনো সময় চাও যে না আমরা মানে ফটোশপ থেকে ইন্টারনেট কানেকশনটা মানে ব্লক করব না, তো তোমরা জাস্ট ফটোশপের এটাকে খুঁজে, ফটোশপটা কোথায়, যে ফটোশপটাকে খুঁজে এটাকে জাস্ট ডিলিট মেরে দিতে পারো, ঠিক আছে। এখানে জাস্ট এখান থেকে করতে পারো তোমরা ডিলিট, বা এখান থেকেও ডিলিট করতে পারো রাইট ক্লিক করে, ঠিক আছে। ডিসেবলও করতে পারো টেম্পোরারি, বাট আমি এনেবল করে রাখছি। এবং এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ফটোশপ ওপেন করে, আর কিন্তু এই প্রবলেমটা হবে না বন্ধুরা। এবং হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা মানে গাইডও বানিয়েছি, পিডিএফ গাইড, যেটা আমি তোমাদেরকে ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, অফকোর্স ফ্রি। তো সেটা তোমরা ডাউনলোড করে রাখতে পারবে, যখন যদি কোনো সময় তোমরা ভুলে যাও বা তোমাদের কম্পিউটার রিসেট মারতে হয়, সেটিংটা যদি তোমরা মানে লস্ট করে ফেলো, তো তোমরা আবার সেই পিডিএফ থেকে সেম এই প্রসেসটা করতে পারবে। তো দেখো এবার আর কিন্তু আমার ওই প্রবলেমটা আসবে না, আমার ইন্টারনেট জোড়াই আছে, এটা তোমরা চেক করে দেখে নেবে, একবারে 100% গ্যারান্টি, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা বাস এতটাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।